বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফেও আসছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাওলাল বাইত ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুহু জুলুসুন ইনদাহু। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন, একদিন আমার নবী বাইতুল্লাহর সামনে কাবা ঘরের চত্বরে দাঁড়ায় নামাজ শুরু করে দিলেন। আর তার পাশেই কাফের নেতা আবু জাহাল এবং তার দুষ্ট সাথীরা বসে বসে গল্প গুজব করছে। হঠাৎ আবু জেহেলের নজর পড়ে গেল রসুলের নামাজের দিকে। আবু জাহাল রসুলের নামাজ পড়াটাকে কোনোভাবেই মেনে নিতে পারল না। আবু জাহাল তার দুষ্ট সাথীদেরকে লক্ষ্য করে বললে, সাথীরা শোনো, আমি এই মুহূর্তে তোমাদের একটি কাজ দেব, যদি কেউ সেই কাজটা করতে পারো পুরস্কার দেব। একজন বদমাইশ দুষ্ট কাফের নাম উকবা বিন আবি মুঈত দাঁড়ায় বলল, ওস্তাদ বলেন কি কাজ, আমি রাজি আছি। আবু জাহাল বলে, উকবা বিন আবি মুঈত, কাজটা হলো এই মুহূর্তে ওই গোত্রের দিকে চলে যাবা, অমুক গোত্রের কাছে চলে যাবা। আমার কাছে খবর আসছে গতকাল ওই গোত্রে বিশাল বড় একটা উট জবাই হয়েছে। উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। তুমি সেই এলাকায় যাবা, ডাস্টবিন থেকে উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনাগুলো নিয়ে এসে মোহাম্মদ নামাজে দাঁড়ায় গেছে, তার পাশে এসে অপেক্ষায় থাকবা মোহাম্মদ কখন সিজদায় যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ যখন সিজদায় যাবে, ওই মুহূর্তে উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর মাথা বরাবর ফেলায় দিয়ে চলে আসবা। নাউজুবিল্লাহ বলেন। উকবা বিন আবি মুঈত বলে, উস্তাদ টেনশন নাই, আমি এই কাজটা করতে পারবো। মুহূর্ত দেরি করলো না, সেই গোত্রের ডাস্টবিনে গিয়ে ওই উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনা, এক একটা বড় উটের নারী ভুঁড়ি কয়েক মণ ওজনের হয়। অনেক কষ্ট করে উটের নারী ভুঁড়ি ময়লা আবর্জনা নিয়ে বাইতুল্লাহর চত্বরে এসে দাঁড়ায় থাকে। রাসূল কখন সিজদায় যাবে অপেক্ষায় থাকতে লাগলো। উকবা বিন আবি মুঈত, আমার নবী যখন আল্লাহর স্মরণে নামাজে সিজদায় চলে গেলেন, প্রথম সিজদা দেওয়ার জন্য জমিনে মাথাটা ঠেকায় দিলেন। এই পাপিষ্ট বদমাইশ কাফের উটের কয়েক মণ ওজনের নারী ভুঁড়িটা আমার নবীর মাথার উপরে ফেলায় দিয়ে অট্ট হাসি দিয়ে দৌড়ে চলে যায়। নাউজুবিল্লাহ। বিশাল বড় এক ওজনের নারী ভুঁড়ি রাসূলের মাথার উপর, সিজদায় চলে গেছেন, মাথা আর উঠাতে পারছেন। আমার নবী সিজদা থেকে মাথা উঠানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। কয়েক মণ ওজনের ময়লা আবর্জনা মাথার উপর ফেলানো হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দৌড়ে গেলাম রাসূলের ঘরে। নবীজির ঘরে গিয়ে নবীজির আদরের কন্যা ফাতেমাকে ডেকে বললাম, ফাতেমা রে, তোমার বাবার উপরে যে জুলুম আসছে, কষ্ট আসছে, বিপদ আসছে, দেখতে চাইলে ঘর থেকে বাইরে বের হও। বাবার কষ্টের কথা শুনে কোনো মেয়ে এটাকে মেনে নিতে পারে না, ঠিক না ঠিক? জোরে বলেন। নবীর কন্যা হযরতে ফাতেমা আমার নবীকে অনেক বেশি মহব্বত করতেন। এই জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন, জান্নাতের মহিলাদের সরদার হবে আমার মেয়ে ফাতেমা। জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। নবীজিকে অনেক মহব্বত করতেন হযরতে ফাতেমা। বাবার নির্যাতনের কথা শুনে ঘর থেকে চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসলেন। এসে দেখলেন অবাক করা কাণ্ড। যেই মানুষটার জীবনে কোনো গুনাহ নাই, কোনো মাপ নাই, আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ একজন মানুষ, পৃথিবীতে আল্লাহর সবচেয়ে পছন্দের প্রিয় মানুষ সিজদায় পড়ে আছে, মাথা দিয়েছে। আর সেই নিষ্পাপ মানুষের মাথার উপরে ময়লা আবর্জনার ঢিবি পড়ে আছে। হযরতে ফাতেমা মহিলা মানুষ, শরীরে শক্তি কম, অনেক চেষ্টা করলেন নারী ভুঁড়িটাকে একটু সরানো যায় কিনা, পারলেন না। আল্লাহ তাআলা শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করলেন। অনেক কষ্ট করে নারী ভুঁড়িটাকে সরায় রাখলেন। নবীজি দ্বিতীয় সিজদার জন্য মাথা উঠালেন। আল্লাহু আকবার বলেন।
এরপরে দ্বিতীয় সিজদা করে আস্তে আস্তে নামাজ শেষ করে ফেললেন। হযরতে ফাতেমার দিকে তাকায় আমার নবী, ফাতেমার চোখে পানি পানি। ফাতেমা চিৎকার করে বলেন, বাবা আপনি বলেন কে কোন পাষণ্ড এই কাজটা করছে? কে কার কত বড় এত সাহস আমার বাবার মাথার উপরে ময়লা আবর্জনার ঢিবি ফেলায় রাখছে? আমার নবীজি ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না। নবীজি ফাতেমার চোখের পানিটা মুছে দেন আর বলেন, ইয়া ফাতেমা লা তাবকি, রে ফাতেমা আর কান্না করো না, কান্না করো না। তুমি সাক্ষী থাকো, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আল্লাহে আল্লাহর কসম করে আমি নবীজি বলছি, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মুদারিম ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ফাতেমা কান্না করো না, তোমার বাবার যে কষ্ট, ওই জালেমেরা তোমার বাবাকে যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, এই কষ্টের বিনিময়ে একদিন সোনালী একটা যুগ আসবে, সময় আসবে, তোমার বাবা ইসলামের জন্য যে কষ্ট স্বীকার করে গেছেন, এই কষ্টের বিনিময়ে মহান আল্লাহ পৃথিবীর গ্রামে গঞ্জে সব জায়গায় ইসলামের কালিমা প্রবেশ করায় দিবে। কষ্টের বিনিময়ে একদিন ইসলাম পৃথিবীতে আসবে। এ মুসলমান, আজকে আমরা বাংলাদেশে বসে ইসলাম পেয়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কোনো বাধা নাই, এত সুন্দর মুসলমান হিসেবে জীবন যাপন করি। এই ইসলাম আমাদের পর্যন্ত এমনি আসে নাই, এমনি আসে নাই। এই ইসলামের জন্য ইসলামের গোড়ায় পানি নয়, সাহাবীদের রক্ত আছে। ইসলামের গোড়ায় আমার নবীজির রক্ত আছে, ঠিক না বেঠিক? ওই রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। অথচ আজকে বোঝে না, মুসলমান বোঝে না, মুসলমান বোঝে না তার ইসলামের জন্য ইসলামের নবী কত কষ্ট করছে, বোঝে না। আজকে একটু কষ্ট সহ্য হয় না যদি বলা হয় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো লাগে না। ইসলামের পথে চলেন, বলে না, কষ্ট হয়, ভালো লাগে না। মা ও বোনদেরকে পর্দায় থাকতে বলা হলে পর্দা ভালো লাগে না, কষ্ট লাগে মনে হয়। এই কষ্টই সহ্য হয় না। নবী কি পরিমাণ কষ্ট করে গেছেন। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার মোড়ে কিছু মানুষ গল্প করে। নবীজি ভাবলেন এই লোকগুলোর একজনও মুসলমান হয় নাই, তার মানে ওরা জাহান্নামের আসামি হয়ে গলায় রশি লাগায় আছে, ওরা জাহান্নামী। আমি চাই না আমার কোনো উম্মত জাহান্নামে যাবে, এটা আমি চাই না। রসুল মনে বড় দরদ নিয়ে, আশা নিয়ে লোকদের কাছে চলে যায়। আশা নিয়ে গেলেন যে আমি যদি ইসলামের দাওয়াত দেই আর ওরা যদি ইসলাম গ্রহণ করে তো জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় আশা। রহমতের নবী তো ভিতরে দয়া মায়ায় ভরা। কাফেররা মারে, রক্তাক্ত করে, আর রসুল বদদুয়া দেয় না, বলে আল্লাহ ওদের মাফ করে দেন, মাফ করে দেন। আমার নবী বড় আশা নিয়ে গেছে, গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বাবা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনো, সফল কাম হবে, জান্নাতি হবে। যেই মাত্র এই কথাগুলো বললেন, ঈমান আনার কথা বললেন নবীজি, উপস্থিত লোকগুলো হাদিসের ভাষ্য মোতাবেক 3টা দলে বিভক্ত হয়ে যায়। ফামিনহুম মান তাফালান নাবিয়্যা ওয়া মিনহুম মান হাসা আলাইহিত তুরাব ওয়া মিনহুম মান সাব্বান নাবিয়্যা। এক দল আমার নবীজিকে থুতু নিক্ষেপ করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আর একদল লোক পাথর হাতে নিয়ে কঙ্করের টুকরা দিয়ে রসুলের চেহারা মোবারকের ঢিল ছুটতে লাগলো। আর একদল সাব্বান নাবিয়্যা, রসুলের বংশ বুনিয়াদ উল্লেখ করে গালিগালাজ শুরু করে দিল, নাউজুবিল্লাহ। কি পরিমাণ আপনার নবীকে কষ্ট দেওয়া হয়েছে দেখেন। শুধু রসুল কষ্ট করেন নাই, নবীর সাহাবী যারা, তাদের কষ্টের জীবনী পড়তে গেলে, শোনাতে গেলে এইরকম হাজার হাজার মাহফিল লাগবে, তারপর বয়ান করে শেষ করা যাবে না, ঠিক না বেটি? হযরতে বেলাল ঈমান আনছে, তার মনিবটাকে শোয়ায় দিছে বালির উপর। আরবের মরুভূমি, উত্তপ্ত বালি, বেলালকে বালির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দেওয়া হয়েছে। কেন ঈমান আনছে? শুধু এই অপরাধের কারণে। হযরতে খাব্বাব ঈমান আনলেন, তার কওমের লোকেরা আগুন জ্বালালেন, আগুন
আগুনের জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিক্ষেপ করা হলো খাব্বাবকে। হযরতে খোবাইব বিমান আনলেন, তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ঝুলানো হবে। কেন? ঈমান আনছে। সাহাবায়ে কেরাম এক একজন ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, ঠিক না বেঠি? এ মুমিন মুসলমান, আল্লাহর জন্য বলেন, পৃথিবীর মানুষ এমনি এমনি জান্নাতে প্রবেশ করবার সহজেই কষ্ট করা ছাড়া না হবে না। পূর্ববর্তী নবীগণ সাহাবীগণ কষ্ট করে গেছেন, এই জন্য কষ্টের বিনিময়ে আল্লাহ সাহাবীদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ সুসংবাদ দিয়েছেন উলাইকা লাহুম মাগফিরাহ। সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। দুনিয়াতে থেকে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জন্য এমনি এমনি যাওয়া যাবে না, সবাই কষ্ট করে গেছে। যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে, কষ্ট করে গেছে। তোমাদেরকেও কষ্ট করতে হবে ইসলামের জন্য। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এক চান্সে জান্নাত দিবেন। ওয়াদাকার, সবাই বলেন ওয়াদাকার। জান্নাত কি এমনি এমনি নাকি কষ্ট করা লাগবে? বলেন। জান্নাতে যাওয়ার জন্য, এক চান্সে প্রবেশ করার জন্য দুনিয়াতে শর্ত পুরা করতে হবে। ইসলামের জন্য কষ্ট স্বীকার করা, ঠিক না ঠিক? জোরে বলেন। ওই কষ্ট কি স্বীকার করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ আসে। দুনিয়ার নিয়ম এটা, কষ্ট করবেন এরপরে সুখ আসবে। জান্নাত সুখের জায়গা, ওটা এমনি এমনি না ভাই। দুনিয়াতে কষ্ট করা লাগবে, কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সাহাবায়ে কেরামদের থেকে যে কষ্ট আল্লাহ নিয়েছেন, নবীদের থেকে যে কষ্ট আল্লাহ নিয়েছেন, আপনার আর আমার শেষ জামানার এই উম্মত থেকে আল্লাহ এত বড় কষ্ট নেবেন না। ছোট ছোট কিছু কষ্ট আমাদের থেকে নেবেন। বলেন তো, এখানে মুসলমানের সন্তান বসে আছেন, জীবনে কোনোদিন নামাজ পড়ার অন্যায় অপরাধের কারণে কাফেরদের পক্ষ থেকে একটা বেতের বাড়ি শরীরে পড়ছে, কেউ বলতে পারবেন? পড়ে নাই। আর সাহাবীরা শুধু বলছে আমি ঈমান আনলাম, বাস নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, শুধু বলছে আমি মুমিন, ঈমান আনছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের থেকেও কষ্ট নেবেন, তবে অত বড় কষ্ট না। যেই পরিমাণ কষ্ট নবীগণ করে গেছেন, সাহাবায়ে কেরাম করে গেছেন, সেই কষ্টের 1000 ভাগের 1 ভাগও আল্লাহ চান না, সামান্য পরিমাণ কষ্ট চান। রাসূল একদিন সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়াগফিরু বিহি ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে তিনটা আমলের কথা বলবো? একটু কষ্ট হবে, আমলগুলো করতে একটু কি হবে বলেন? সবাই বলেন, আরে সবাই বলেন, কি হবে? কষ্ট হবে। বাকি সামান্য এই কষ্টের বিনিময়ে রাসূল বলেন ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এই কষ্টের বিনিময়ে আল্লাহ শুধু জান্নাত দেবেন না, জান্নাতের মধ্যে মর্যাদাকে বাড়ায় দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কোন আমলের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে মর্যাদা বাড়ায় দিবেন? বলেন আমাদেরকে, আমরা সেই আমলগুলো করতে রাজি, যত কষ্টই হোক না কেন। নবীজি বলেন 3টি আমল। 1 নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি। 2 নম্বর আমল ইন্তিজারুস সালাতি বাদাস সালাত। 3 নম্বর আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বাংলায় বলি, রাসূল বলেন 3টি আমল করবা। 1 নম্বর আমল হলো কষ্টের সময়ে ভালোভাবে ওযু গোসল পরিপূর্ণভাবে করবা। 1 নম্বর কাজ, কষ্টের সময় ইনদাল মাকারি, কষ্টের সময় ভালোভাবে ওযু গোসল করবা। বলেন, কষ্টের সময় মানে এই তো শীতকালের কথাই মনে হয় বলছে। শীতকালে গোসল করা, ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজের সময় উঠে উযু করা, বলেন কষ্ট লাগে কিনা? লাগে কিনা বলেন? হ্যাঁ, ফজরের সময় ল্যাপ মোড়ায় দিয়ে, কম্বল মোড়ায় দিয়ে শুয়ে থাকি, উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করা কষ্ট হয়। রাসূল বলেন কষ্টের সময় ভালোভাবে উযু গোসল করা 1 নম্বর আমল।
দুই নম্বর আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। ওযু গোসল করে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করার পরে দুই নম্বর কাজ হলো মুসলমান মসজিদের দিকে চলে যাবে। কোথায় যাবে? কাসরাতুল খুতা, বেশি বেশি পরিমাণে কদম ফেলবে মসজিদের দিকে। মুসলমানের কদমের পরিমাণ যেন বেড়ে যায়। একজন মুসলমান হাটে যায়, বাজারে যায়, মসজিদেও যায়, অফিস আদালতেও যায়, বিভিন্ন জায়গায় যায়, মসজিদে নামাজ পড়তেও 5 বার আসে কিনা বলেন? তাহলে রাসূল বলেন মসজিদের দিকে যেন বারবার আসা যাওয়া হয়, কদমের পরিমাণ যেন বেড়ে যায়। অফিসের দিকে গেছেন, বাজারে গেছেন, এই যে কদম ফেলে ফেলে গেছেন, আপনার কদমের পরিমাণ যেন মসজিদের দিকে আসা যাওয়া করতে পরিমাণ যেন বেড়ে যায়। বারবার মসজিদের দিকে যারা আসা যাওয়া করে 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য। 3 নম্বর আমল ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। একবার তো নামাজ পড়লেন, ফজর পড়লেন, জোহরের অপেক্ষায়, কখন জোহরের আজান দেবে, কান খাড়া। মুমিন জোহরের নামাজ পড়ছে, আসরের জন্য কান খাড়া রাখে, কখন আজান হবে। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা, এই যে 3টা আমল। যদিও রাসূল 3টা বলছেন, কিন্তু আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করে দেখব আমল মূলত একটাই, উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়া। ঠিক না বেঠি? হ্যাঁ, পবিত্রতা হাসিল করে মসজিদে গিয়ে নামাজ পড়া, আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা, মানে মিলে ঝিলে একটাই আমল, মানে নামাজ ঠিক করা। বলেন জীবনে কি ঠিক করা? নামাজ ঠিক করা। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এবং এই নামাজীদেরকে আল্লাহ তাআলা জান্নাত শুধু দান করবেন না, ইয়ারফাউ বিহি দারাজাত, জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ দান করবেন। নামাজীদের উঁচু মর্যাদা, কি উঁচু মর্যাদা? সূরা মুমিনুন খোলেন, শুরুতেই আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিনেরা, সফলকাম মুমিন মানে জান্নাতি মুমিন কারা? আল্লাহ বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। আবার এরপরে আরেক আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলকাম জান্নাতি মুমিন তারা যারা নামাজকে সঠিকভাবে ওয়াক্তমতো আদায় করে। সুবহানাল্লাহ। এই সফলকাম নামাজি মুমিনদের জন্য জান্নাতের কোন স্তর? সূরা মুমিনুন খুলে পড়বেন, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। নামাজিরা জান্নাতুল ফিরদাউস, জান্নাত 8টা স্তর, 8টা সবচেয়ে দামি জান্নাতের স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ওইটা দিবে নামাজিদেরকে যারা নামাজ পড়ছে 5 বার, উজু করছে, শীতকালে কষ্ট হয়েছে, এই যে একটু কষ্ট করছে না? হ্যাঁ, ফজরের আজানের সময় যেই বান্দা ঘুমায়, যেই বান্দি ঘুমায় একটু আরামে থাকে, আর যেই বান্দা আরামের ঘুমটাকে হারাম করে লাথি মেরে উঠে যায়, উজু করে মসজিদে আসে, একটু কষ্ট হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই যে একটু কষ্ট হলো, এই কষ্টটুকু আল্লাহ চান, এই কষ্টের বিনিময়ে আল্লাহ শুধু জান্নাত নয় জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। এই কষ্টটুকু স্বীকার করতে কারা কারা রাজি? আল্লাহকে বলি আল্লাহ আমাদের সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। নামাজ পড়ব, কিছু কষ্টের আমল বলে দিচ্ছে, এই আমলগুলো করবেন। তো নবীদের থেকে আল্লাহ কষ্ট নিয়েছেন, সাহাবীদের থেকে যে কষ্ট নিয়েছেন, কষ্টের বিনিময়ে তারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে কবরে গেছেন। আপনাকে আমাকে কোরআন থেকে কিছু কষ্টের আমলের কথা শুনতে হবে, বলবো ইনশাআল্লাহ। এই আমলগুলো করবেন, তো এই কষ্টের বিনিময়ে এক চান্সে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরকম 5টা আমলের কথা বলবো। আমলগুলো করতে রাজি নাই কারা কারা? হাতগুলো দেখি তো। মানে সবাই রাজি নাকি? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 5টা আমল কোরআন থেকে বলবো। কষ্ট হবে, এই কষ্টের বিনিময়ে কোরআন বলছে এক চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো, খুব করে মনোযোগ দেন, শেষ আলোচনার শেষের দিকে ঢুকতেছি, একজন উঠবেন না।
বলেছিলাম এই মাহফিল কারো জীবনের হয়তো শেষ মাহফিল হবে। যদি শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহর কাছে আমরা প্রত্যেক মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক কদমও কিয়ামতের দিন সামনে আগাতে পারবে না। 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টা প্রশ্ন হবে হায়াত সম্পর্কে। একটা হায়াত সম্পর্কে প্রশ্ন, তোমার হায়াতের সময়গুলো কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। বিশেষভাবে আরেকটা প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের সময় কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও।